আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সেকেন্ড পার্টে। আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম যে আমরা শুধু বাংলাদেশ টার্গেট করেছিলাম। ইতিমধ্যে আমাকে অনেকে মেসেজ দিয়েছেন এই ক্লাসের পর যে এটা শুধু বাংলাদেশ না দিয়ে আমরা একটু ডিটেলে টার্গেটিং দেখালে ভালো হয়। তো ঠিক আছে, তাহলে আমরা একটু ডিটেল টার্গেটিংটা দেখিয়ে আসি। হুম ধরুন আপনি একটা টি শার্টের বিজনেস করছেন। তো টি শার্টটা তো আর আহ, উনি আমাকে যে টি শার্টেরই উদাহরণ দিয়েছে যে টি শার্টটা তো আর দিনাজপুরের ধরুন প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সেখানে তো আর দেখবে না, তাই না? নর্মালি আমার শহর বা সিটি কেন্দ্রিক দেখবে। তো আপনি আমাদেরকে দেখেন আমরা কিভাবে সিটিতে টার্গেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে ঢাকা লিখে দিই, DHAK। ঢাকা লেখার পরে যে এখানে লোডিং নিবে, চলে আসবে নেটের স্পিডের কারণে। এই যে ঢাকা, ঢাকা সিটি, চন্দ্রাঘাট দিচ্ছিলাম। আপনার ঢাকা ইনক্লুড, হ্যাঁ ইনক্লুডে আছে, সমস্যা নাই। আমরা এখানে ঢাকা লিখি, ঢাকা লিখলে ঢাকা সিটি চলে আসবে, ঠিক আছে? ঢাকা, এই যে ঢাকা ডিভিশন, ঢাকা সিটি, এটাতে ক্লিক করে দেখবেন এখানে সার্কেল দেখাচ্ছে। আমরা ঢাকাটাকে একটু বাড়িয়ে রাখি, ঠিক আছে? আর একটু বাড়ানো যায়, 40 মাইল দিয়ে রাখা যায়। আচ্ছা, ঢাকা ধরেন আমরা 40 মাইল দিলাম, এখানে কিন্তু মাইল দেখায়, এখানে কিলোমিটার দেখায় না। ঠিক এভাবে রাউন্ড রাউন্ড শেপ আসবে। এরপরে আমরা ধরুন চিটগং, চিটগং সিটি, যেটা সিটি সেট সেটা দিবেন, স্টেট দিবেন না কিন্তু, সকলে সিটি দিবেন। এভাবে চিটগং, এরপরে চিটগং ধরুন 25 আছে, আমরা এখানে 30-32 করে দিই। এরপরে ধরুন আমরা সিলেট দিতে পারি, বড় বড় শহর আমরা টার্গেট করছি, ঠিক আছে? এখানে সিলেট দিতে পারি। এরপরে ধরুন খুলনা দিতে পারি, খুলনা। এই যে খুলনা দেখেন, যশোর টশোর সব চলে এসছে, আমার বাসা চলে এসছে মনে হচ্ছে। খুলনা, KHULNA, খুলনা, এটা হবে। কি বাবা, সাতক্ষীরা থেকে আসলো, আমরা তো সাতক্ষীরা নিব না। আচ্ছা, আমরা আবার লিখি খুলনা, KHULNA, এইভাবে আপনারা লিখে দেবেন, হ্যাঁ? এভাবে খুলনা ডিভিশন। রংপুর খুলনা ডিভিশনে কবে হলো? খুলনা, চিটাগাং, বরিশাল। আচ্ছা, এখানে আমার বানান ভুল হচ্ছে মনে হয়, বরিশাল লিখি। বরিশাল, BARI হবে না, বারিশাল, বরিশাল ডিভিশন, বাংলাদেশ, সেটা হবে। এইভাবে আমরা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো, হ্যাঁ? এই যে এভাবে লোকেশন, এই যে আমরা 4টি লোকেশন সিলেক্ট করেছি, 4টি দেখাচ্ছে। এরপর আমরা যেগুলো লিখে দেবো সেগুলো সব চলে আসবে। এই যে খুলনা, খুলনা সিটি যেটা সেটা দিব, এই যে খুলনা টার্গেট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের ব্র্যান্ডকে, যে যে লোকেশন দেওয়া আছে, উত্তর অঞ্চল বাকি আছে, উত্তর অঞ্চল একটা দিয়ে আসে না, রংপুর, RNGPUR। না হলে উত্তরবঙ্গের যারা আমার স্টুডেন্ট আছে তারা বলবে যে আপনি আমার রংপুর বাদ রেখেছেন, আমরা আপনার ভিডিও দেখবো না, তাই না? রাগ করতেই পারে। তো আমরা রংপুরের একটা রেখে দিলাম, তা নাহলে সবই দক্ষিণবঙ্গে হয়ে যাচ্ছে। এইভাবে আমি মজা করলাম আসলে। এভাবে আপনারা টার্গেট করতে পারেন মিনিমাম, মানে সর্বোচ্চ 10টি দিয়ে 10টি লোকেশন, 10টি 12টি করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি পুরো বাংলাদেশ দিয়েছেন তাহলে এইগুলো কিছু লাগবে না, শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে আর একটা
আর একটা অপশন আছে অ্যাড লোকেশন ইন বাল্ক। এইখানে একটা অপশন আছে, দেখেন সিলেক্ট ইওর লোকেশন টাইপ। হ্যাঁ, এই যে লোকেশন টাইপ, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে মজার মজার কিছু জিনিস পাবেন দেখাচ্ছি। এখানে কান্ট্রিজ পাবেন, রিজন পাবেন, সিটি পাবেন, পোস্টাল কোড পাবেন, অ্যাড্রেস পাবেন, তারপরে কসমো মোর মার্কেট। হ্যাঁ, এমন অনেকগুলো অপশন পাবেন। আপনি চাইলে এগুলা দিয়েও আপনি টার্গেট করতে পারবেন। ধরুন আমি অ্যাড্রেস দিয়ে করবো। অ্যাড্রেসটা কেমন, এখন আপনি মনে করেন কারো কাছে কোনো টাকা পয়সা পান, আপনি এখানে লিখে দিলেন, মনে করেন আপনার বন্ধু, যেমন আমার ফ্রেন্ডের নাম হচ্ছে আশরাফ, আমি লিখে দিলাম এই আশরাফুল তোর কাছে আমি 100 টাকা পাই বা 1000 টাকা পাই, তুই 10 দিন আগে পরে দেওয়ার কথা ছিল কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে দিচ্ছিস না, তাড়াতাড়ি টাকা দে, না হলে কিন্তু তুই ভাইরাল হয়ে যাবি। জাস্ট এভাবে ধরে মজা করে লিখে দিতে পারবেন আপনি। দিয়ে জাস্ট এই যে অ্যাড্রেসটা এখানে থাকবে, এই যে এইখানে আপনি আহ, তার বাড়ি থেকে কতটুকু, জাস্ট 1 মাইলের মধ্যে, 1 মাইলের মধ্যে যেখানে যাবে সেখানেই সেখানেই দেখাবে, এখানে কিছু লিখে দেবেন। ঠিক আছে, এইখানে আর একটা বিষয় আছে, সেটা কই, সেটা কোথায় গেল, এটা না, এখানে জাস্ট এভাবে দিয়েও আমরা লোকেশন টার্গেট করতে পারি। কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, ও এটা সরি, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আসে না, আমি তো এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, আমি ভুলে গেছিলাম। জাস্ট এইখানে জাস্ট এগুলো আসছে যে আপনি একটা নির্দিষ্ট এরিয়া, হ্যাঁ, একটা অ্যাড্রেস টার্গেট করে তার 1 মাইল বা 10 মাইল 100 মাইলের মধ্যে আপনি যেরকম যে কোনো এরিয়ার মধ্যে দিতে পারবেন। আর অন্য যে অ্যাড আছে সেই অ্যাডগুলো যেমন এঙ্গেজমেন্ট অ্যাড বা অন্যান্য অ্যাড, লাইক অ্যাড, সেলস অ্যাড, ওইখানে এখানে এই অপশন আসে, ওখান থেকে সেই বাসা সিলেক্ট করে দিতে পারবেন এইভাবে। ঠিক আছে, পিন করে আর কি, ড্রপ পিনের মতো করে, ওটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে। ওটা বেশ মজার, ভালো লাগে যে আপনি টাকা আদায় করতে পারছেন না, বাসায় যেতে যেতে পাগল হয়ে যাচ্ছেন, আপনার বন্ধু বা তার বাড়ি কেন্দ্র করে একটা ফেসবুকে অ্যাড দিয়ে দিলেন, যখনই সে ফেসবুক অন করবে অ্যাড দেখতে পারবে, এমন করা যায়। আচ্ছা, এখন এখানে এজ লিমিট তো সর্বনিম্ন 18ই থাকবে। এখন আমি চাই যে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস সকলেই দেখবে, এবং কোন ভাষা, আমি চাচ্ছি বাংলাদেশ, শুধু শুধু বাঙালি যারা যারা বাংলা ভাষাভাষী তারাই দেখবে, অল ভাষা দেওয়ার দরকার নেই। বেঙ্গলি, আমরা তো বাংলা লেখলে আসবে না, বিই দিলেই চলে আসবে। বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রেখে দিব। দেওয়ার পর আমরা চলে আসবো নিচেই প্লেসমেন্টে গিয়ে এডিট প্লেসমেন্টে ক্লিক করব। আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে ম্যানুয়াল আপনি দিতে পারেন, কিন্তু অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টও ভালো কাজ করে। আচ্ছা, এরপর আমি এখান থেকে ধরেন আমি চাচ্ছি না যে ইনস্টাগ্রামে অ্যাড যাক, আমার এইগুলাই যাক, আর যেগুলো আছে সব ঠিক আছে। হুম, কিন্তু এখানে আসলে এটা দেওয়া যায়, কিন্তু আমার হিসাবে এটা না দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা, এটা দেওয়াটাই বেটার। হ্যাঁ, এটা ও ফেসবুক তার মতো করে দিক, আমি স্পেসিফিক করে দিলাম না, এটা যদি আমার সেলস ক্যাম্পেইন হতো আমি স্পেসিফিক করে দিতাম। তো এই পর্যন্ত আসার পর আপনি কি করবেন, নেক্সটে চলে যাবেন। নেক্সটে গেলে আবার 3 নাম্বার সেটে চলে আসবে। 3 নাম্বার সেটে আসার পর এখানে সরাসরি আমরা আমরা যে নামটা কপি করে রেখেছিলাম সেটি পেস্ট করে দিব। পার্টনারশিপ অ্যাড আমরা দিব না, ফেসবুকের এটা তো সব ঠিক আছে, এখানে পেজ ঠিক আছে, এখানেও আমাদের কোনো কাজ নাই, ফেসবুক পেজ তো আমার আছেই। আমরা তো প্রোফাইলে, মানে যদি আপনি প্রোফাইল দিতে চান, এই যে ট্রেড প্রোফাইলও দিতে পারবেন, দরকার নেই, আমরা পেজেই দেবো। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, তাই না? আমার যদি ফোন নাম্বার না থাকে হোয়াটসঅ্যাপ, তাহলে দিব না, যদি থাকে তাহলে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে ওই নাম্বার নিয়ে নিবে, সমস্যা নেই। আমার এখানেও কিছু করা লাগছে না, আমরা অ্যাড ক্রিয়েটে যাব। অ্যাড ক্রিয়েটে কি আমরা নিজেরা অ্যাড ক্রিয়েট করবো নাকি এক্সিস্টিং পোস্ট দিব? কারণ আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেহেতু দিব, আমরা এক্সিস্টিং পোস্টে দিব। এক্সিস্টিং পোস্টে যে সিলেক্ট এ পোস্ট আর ক্রিয়েট এ পোস্ট দুইটা অপশন আছে,
যদি ক্রিয়েট করতে চান এই ক্রিয়েটে ক্লিক, আমি ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলে এই যে আপনি যেই পেজে যাচ্ছেন সেই পেজে একটা পোস্ট ক্রিয়েট হবে, অ্যান্ড ভিডিও দিলে ভিডিও, ছবি দিলে ছবি, যেটাই হোক আপনি দিয়ে জাস্ট যেভাবে পোস্ট করি আমরা সেভাবে পোস্ট করলে হয়ে যাবে। আমি পোস্ট করছি না, আমি আমার পূর্বে পোস্ট থেকে দেখাচ্ছি। ধরুন আমি চাচ্ছি যে আমার এই যে এইটা আমার ধরুন প্রোফাইল, আমি চাচ্ছি যে আমার এইটা মানুষের কাছে হোক, প্রচার হোক, এর জন্য আমি কন্টিনিউ ক্লিক করবো, এটা সিলেক্ট করে। দেখুন আমার এটা হয়ে গেছে এবং এর উপরে যে ক্যাপশনটা লেখা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এরপর আমরা নিচে আসবো। নিচে আসলে নর্মালি আমার এই ছবিটার উপরে মনে হয় কোনো ক্যাপশন লেখা নাই, যার কারণে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এটা চেঞ্জ করি, চেঞ্জ করে যেটার উপরে লেখা আছে আমরা সেটা দিই, এক্সিস্টিং পোস্ট, চেঞ্জ পোস্ট। চেঞ্জ পোস্টে গিয়ে ধরুন আমরা এটা দিই, হ্যাঁ এটা দিয়ে কন্টিনিউ করি। এখন দেখবেন যে আমাদের উপরে যে ক্যাপশনটা লেখা ছিল সেই ক্যাপশনটা আমার শো করবে। আমার স্কোর খুব ভালো আছে, 94 আছে। এই যে প্রাইমারি টেক্সটে আমার যে লেখাটা ছিল সেটা শো করবে। এরপর আমার এখানে এভাবে দেখাবে, আমার যে এয়ারটা কোথায় কোথায় শো করবে সেটা জাস্ট এখানে দেখাবে। যদি একটু নিচে আসি, এই যে আমার মেসেঞ্জারে আমি নক পাবো, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, এই আমার যে পেজ, এই পেজে কোনো হোয়াটসঅ্যাপ নাই, যার কারণে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম না, আমি শুধু মেসেঞ্জার রাখবো। কেউ যদি নক করে মেসেঞ্জারে আসবে, সমস্যা নেই। এইটা আমাদের অ্যাডটা ঠিক এইভাবে দেখাবে। হ্যাঁ, এভাবে দেখাচ্ছে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে তো সেন্ড মেসেজ বা সিটিআর এর দরকার নেই, সিটিআর কোনো প্রয়োজনই নাই। কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ এটার কোনো প্রয়োজন নেই সিটিআর এর ফুল ফুল ফর্ম। তো এইখানে আমার এক্সিস্টিং পোস্ট পর্যন্ত দিয়ে কমপ্লিট। হ্যাঁ, আপনার এখানে আমাদের আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এই পর্যন্ত দিয়ে আমরা যদি পাবলিশ দিয়ে দিই তাহলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানেই অলরেডি পাবলিশড হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার কার্ডটা আমি আজকে রিমুভ করেছি, কারণ আজকে আমার অ্যাডস শেষ হয়েছে, এই মুহূর্তে আমি আর আমার হাতে অ্যাড নাই। আমি আবার একটা কথা চলছে, হয়তো বা আগামী কালকে থেকে অ্যাড দিতে পারে। যদিও আমার ক্লায়েন্ট বলে কালকে থেকে দিতে, আমি আবার কালকে কার্ড অ্যাড করবো, এই জন্যই পাবলিশ দিচ্ছি না। পাবলিশ দিলেও এটা ইরর দেখাবে। তো আমি কেন রিমুভ করি এটা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আপনাদেরকে বলে দিই। এই কারণে রিমুভ করতে হয় যে রিমুভ যদি না করেন অনেক সময় অ্যাড ক্যাম্পেইন শেষ হওয়ার পরে ফেসবুক আপনার কাছ থেকে অটোমেটেড কিছু কেটে নেয়। ঠিক আছে, আপনারা যেটা করবেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে জাস্ট এখান থেকে আমার স্ক্রিনশট দিবেন, এই যে এই অংশটা যেন দেখা যায়, হ্যাঁ নিচের অংশটা দেখা যায়, এবং এই যে এক্সিস্টিং পোস্টটি দিবেন, এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন আমাদের এই আজকের এই ক্লাসের জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো অ্যাডস ক্যাম্পেইনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।